এমন একটা দ্বীপ আছে যেখানে সাধারণ মানুষ যেতেই চায় না। ইতালির ভেনিস শহরের কাছে শান্ত জলের মাঝে দাঁড়িয়ে আছে সেই দ্বীপ, নাম পোভেগিলিয়া। কিন্তু শান্তির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস। এখানে একসময় হাজার হাজার মানুষকে জীবন্ত কবর দেওয়া হতো, শত শত পাগলকে নির্যাতন করা হতো, আর এখন লোকেরা বলে রাতে শোনা যায় অদ্ভুত চিৎকার। কেউ কেউ আবার দাবি করেছে অদৃশ্য শক্তি তাদের ছুঁয়ে গেছে। এই দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভৌতিক দ্বীপ। আজ আমরা উন্মোচন করব সেই অন্ধকারের ইতিহাসকে। 1348 সাল ইউরোপে ছড়িয়ে পড়ে প্লেগ মহামারী, যা ব্ল্যাক ডেথ নামে পরিচিত। ইতিহাস বলে এই রোগে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। তখন ভেনিসের সরকার সিদ্ধান্ত নেয় যে কেউ এই রোগে আক্রান্ত হবে তাকে শহর থেকে সরিয়ে পোভেগিলিয়া দ্বীপে পাঠানো হবে। একবার যার নাম তালিকায় উঠত তার আর ফেরার পথ থাকতো না। রোগীদের নৌকায় করে দ্বীপে নিয়ে ফেলে দেওয়া হতো। সেখানে কেউ ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করত। আবার অনেককে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো যাতে রোগ না ছড়ায়। কথিত আছে দ্বীপের মাটির অর্ধেক তৈরি মৃত মানুষের হাড় আর ছাই দিয়ে। কিন্তু এখানে শেষ নয়। 1700 সালের দিকে আবারও প্লেগ ফিরে আসে। তখন হাজার হাজার মানুষকে এই দ্বীপে নিয়ে এসে পুড়িয়ে মারা হলো। অনুমান করা হয় কমপক্ষে 1 লাখ মানুষকে পোভেগিলিয়ার মাটিতে কবর দেওয়া হয়েছে। আজও দ্বীপ খুলে মানুষের কঙ্কাল মাটির নিচ থেকে বেরিয়ে আসে। কেউ কেউ বলেন রাতে সমুদ্রের ঢেউর সাথে ভেসে আসে কান্নার শব্দ, যেন সে মৃতদের আত্মা আজও শান্তি পায়নি। 1800 সালের শেষ দিকে দ্বীপে তৈরি হয় এক মানসিক হাসপাতাল। এটা যেন ভয়াবহ অতীতের উপর এক নতুন অভিশাপ হয়ে এলো। গুজব আছে একজন ডাক্তার এখানে রোগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন। তাদের মাথায় ড্রিল করা হতো, অদ্ভুত শৈল্য চিকিৎসা করা হতো। দ্বীপের বাতাসে প্রতিদিন ভেসে আসতো রোগীদের আত্মচিৎকার। লোককথায় শোনা যায় অবশেষে সেই ডাক্তার নিজেই পাগল হয়ে যান। কেউ বলেন তিনি আত্মহত্যা করেছিলেন টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে, আবার কেউ বলেন অদৃশ্য শক্তি তাকে ঠেলে ফেলে দিয়েছিল। আজও পোভেগিলিয়া দ্বীপে যারা গেছেন তারা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। অনেকে বলেছেন হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেছে, যেন কেউ তাদের গায়ে হাত বুলিয়ে দিল। কেউ আবার রাতে শুনছে বাচ্চাদের কান্না। ঘোস্ট হান্টার দলগুলো দাবি করেছে এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করে না, অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। কিছু ভিডিও ফুটেজে ছায়ামূর্তিও দেখা গেছে। এমনকি কিছু লোক সাহস করে দ্বীপে এক রাত কাটাতে গিয়েছিল। তাদের বেশিরভাগই মানসিকভাবে অসুস্থ হয়ে ফিরে এসেছে। এসব কারণে ইতালির সরকার দ্বীপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। আজও সেখানে সাধারণ মানুষ যাওয়ার অনুমতি পায় না। কেবল বিশেষ অনুমতি থাকলেই প্রবেশ করা যায়। লোকেরা বিশ্বাস করে দ্বীপটা শুধু ইতিহাস নয়, এটা অভিশপ্ত। এমনকি জেলেরা এই দ্বীপের খুব কাছাকাছি মাছ ধরতে যায় না। তাদের মতে সেখানে অদ্ভুত আওয়াজ আর ছায়া দেখা যায়। পোভেগিলিয়া দ্বীপ এক ভয়ঙ্কর স্মৃতি বহন করে, যেখানে মৃত্যুর সংখ্যা এত বেশি যে পুরো দ্বীপটাই যেন এক বিশাল সমাধিস্থল। কিন্তু প্রশ্ন হলো, এখানে যা ঘটে তা কি কেবল মানুষের তৈরি ইতিহাসের ফলাফল? হয়তো আমরা কোনোদিনই জানব না। তবু একটা ব্যাপার নিশ্চিত, পোভেগিলিয়া দ্বীপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি।